গরম গরম সিঙ্গারা খেতে আপনাদের কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন। সেই জন্য আমি প্রথমে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিছু চিনেবাদাম এইভাবে ভেজে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে 5 ফোড়ন আর হিং ফোড়ন দিয়ে দিলাম কিছু আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, একটু চিনি দিয়ে দেবো, আর দিয়ে দেবো পরিমাণ মতো অল্প পরিমাণ জল। তারপর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে আগে থেকে 3টে আলু আমি সেদ্ধ করে গ্রেট করে রেখেছিলাম, সেই আলুটাও দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো কাসুরি মেথি। এরপর 3-4 মিনিট ধরে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বাদাম আর জিরে আর ধনের ভাজা গুঁড়ো মশলা আমি তৈরি করেছিলাম, সেটা এখানে 1 চামচ দিয়ে দেবো। ওপর থেকে দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচি। একটু নাড়াচাড়া করে নিয়ে ব্যাস আমাদের আলুর পুর একদম তৈরি। এবার 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প পরিমাণ কালো জিরে আর ডালডা আর সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে মেখে নেব। 2-3 মিনিট এইভাবে ভালো করে মেখে নিয়ে তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো আমি তৈরি করে নেব। এবার এই ডোটা 10-15 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব। এবার 10-15 মিনিট পর রেস্ট থেকে তুলে ময়দাটা আরও একবার মেখে নেব। তারপর এইভাবে লেচি কেটে নেব। আমার মোট 4টি লেচি হয়েছে, মানে 8টা সিঙ্গারা তৈরি হবে। এক একটা লেচি থেকে আমি 2টো করে সিঙ্গারা তৈরি করব। এবার এক একটা করে লেচি নিয়ে আমি অল্প অল্প করে ময়দা দিয়ে লেচিগুলো লুচির আকারে বেলে নেব। এই দেখুন আমি এইভাবে বেলে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে এটাকে 2 ভাগ করে নেব আর 4 সাইড দিয়ে একটু করে জল লাগিয়ে নেব যাতে জয়েন্টটা খুলে না যায়। এবার এর মধ্যে অল্প অল্প করে আলুর পুর এইভাবে একটা চামচের সাহায্যে ঢুকিয়ে দেব। তারপর এই যে এইভাবে সিঙ্গারার শেপ দিয়ে দেব। এইভাবে এই দেখুন আরও একটা দেখিয়ে দিচ্ছি। ওই একই রকমভাবে আমি ভেতরে আলুর পুর দিয়ে এইভাবে মুখটা বন্ধ করে দেব। ব্যাস আমাদের সিঙ্গারা তৈরি। মোট 8টা সিঙ্গারা আমার তৈরি হয়েছে। এবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা খুব হালকা গরম হলে, মানে যাতে আঙ্গুল দেওয়া যায় সেই রকম অবস্থায় এর মধ্যে আমি সিঙ্গারাগুলোকে ছেড়ে দেব। আমি অল্প অল্প করে সিঙ্গারা এখানে ভেজে নিচ্ছি, 2 বারে ভেজে নিয়েছি। আর গ্যাসের ফ্লেম লোতে রেখে উল্টে পাল্টে একটু সময় নিয়ে সিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে। দেখুন আমার সিঙ্গারাগুলো একদম রেডি। গরম গরম এই সিঙ্গারা খেতে দারুণ লাগে।